ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিধান। দিস ইজ বিধান পান্ডে। আবার আপনাদের সামনে হাজির হয়েছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বিষয়ক 3 নম্বর ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ 4টি বিশেষ টেকনিক বা নিয়ম। তো আজকে আপনাদের এরকম আরও 5টি টেকনিক বা নিয়ম দেখাবো, এবং এই 9টি টেকনিক যদি আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে বোর্ড পরীক্ষায় যে সকল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রূপান্তর আসে আপনারা সহজেই এটা করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, খেয়াল করুন, সিম্পল সেন্টেন্সে যদি আমরা বিকজ অফ অথবা ভার্ব প্লাস আইএনজি, তো এটা দ্বারা কী বোঝাবে? কারণ। দেখুন, সিম্পল সেন্টেন্সে বিকজ অফ অথবা ভার্ব প্লাস আইএনজি দ্বারা যদি কারণ বোঝায় এমন যদি ক্লজ আমরা খুঁজে পাই তাহলে দেখুন আমরা কমপ্লেক্সে অ্যাজ, সিন্স, বিকজ, দেখুন এখানে কিন্তু বিকজ অফ, এখানে শুধু বিকজ, আর কম্পাউন্ডে অ্যান্ড বসবে। আবার বলছি, সিম্পল সেন্টেন্স যদি বিকজ অফ অথবা ভার্ব প্লাস আইএনজি তার কারণ বোঝায় তাহলে কমপ্লেক্সে অ্যাজ, সিন্স, বিকজ যে কোনো একটা এবং কম্পাউন্ডে অ্যান্ড বসবে। আসুন আমরা একটা এক্সাম্পল দিই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, সিম্পল যদি থাকে বিকজ অফ eating rice he became fat. He became fatty. খেয়াল করুন, তাহলে আমরা এটাকে যদি কমপ্লেক্সে করি তাহলে আমরা দেখলাম কি অ্যাজ, সিন্স, বিকজ। আমরা এর আগে ভিডিও দেখেছিলাম যে অ্যাজ, সিন্স, বিকজ এগুলো শুরুতেও দিতে পারেন অথবা মাঝেও দিতে পারেন, কিন্তু কম্পাউন্ডের যে অ্যান্ড, বাট, অর এগুলোকে অবশ্যই মাঝে দিতে হবে। তাহলে দেখুন আমরা বিকজ অফের পরিবর্তে এই যে কোনো একটা দিতে পারি, কারণ এখানে কারণ বোঝাচ্ছে যে ভাত খাওয়ার ফলে সে মোটা হয়ে গেল। তাহলে যেহেতু কারণ বোঝাচ্ছে আমরা বিকজ, অ্যাজ, সিন্স যে কোনো একটা দিতে পারি। তাহলে আমরা এখানে বিকজ দিয়ে করলাম, বিকজ অথবা অ্যাজ। দেখুন প্রথমে অ্যাজ দিই, অ্যাজ কোথায় আমরা এখন ক্লজ বানাবো, সাবজেক্ট কোথায় পাবো? দেখুন এখান থেকে আনবো অ্যাজ হি, আর এখানে দেখুন ভার্ব এখানে আছে ইটিং, তাহলে আইএনজি বাদ দিলে এর মূল ফর্মে ফিরে আসবে। তাহলে এখানে যেহেতু ফার্স্ট আছে তাহলে এট দিতে হবে। অ্যাজ হি এট রাইস হি বিকেম ফ্যাটি। দেখুন আমরা কিন্তু একটা ক্লজ তৈরি করলাম, এই ক্লজটা তৈরি করলাম কোত্থেকে? এখান থেকে সাবজেক্ট আনলাম, এখানে ভার্ব দেওয়া আছে এট, ইট থেকে এট হয়ে গেল, কারণ এখানে পাস্ট হলে এটাও পাস্ট, আর বাকিটা করে দিলাম। কিন্তু যদি এমন হয় যে আপনাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সটাই দিয়ে দিল, সিম্পল করতে হবে, তখন দেখুন কী করবেন? তখন আপনাদেরকে এখানে যেরকম একটা ক্লজ তৈরি করতে হয়েছে কমপ্লেক্সে সিম্পল থেকে, আপনাদেরকে এই ক্লজটাকে বাদ দিয়ে আবার একটা ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ দিয়ে আপনি এটাকে বাদ দিতে পারেন, অথবা 2 প্লাস ভার্ব সিস্টেম করে বাদ দিতে পারেন। তো দেখুন সেভাবে আমরা করতে পারবো। এবার আসুন কম্পাউন্ড। কম্পাউন্ডের ক্ষেত্রে কি অ্যান্ড হবে, তো অ্যান্ডটা মাঝে হবে, আমরা অ্যান্ড মাঝে দিলাম। আর এখানে তো ক্লজ তৈরি আপনারা দেখলেন হয়ে গেল, এভাবে ক্লজটা তৈরি করে নেবেন। বিকেম ফ্যাটি। নিশ্চয়ই এটা বুঝতে পারছেন? অর্থাৎ কারণ বোঝালে আমরা অ্যাজ, সিন্স, বিকজ যে কোনো একটা দিয়ে পারবো, আর কম্পাউন্ডে তখন অ্যান্ড দেবো। দেখুন সিম্পল সেন্টেন্সে যদি 2 প্লাস V1 ফরম্যাটে থাকে তাহলে দেখুন কমপ্লেক্সে হবে, অর্থাৎ যে জায়গাটায় 2 প্লাস V1 ফরম্যাট থাকবে ওখানে 2 এর পরিবর্তে আমরা সো দ্যাট এটা দিব, আর এইখানটায় দেব অ্যান্ড সো, অর্থাৎ কম্পাউন্ডে।
এখন দেখুন এই সো দ্যাট দেওয়ার পর একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হলো এখানে একটা ক্যান আসবে। এটা কিন্তু এখানে একটা বিশেষ নিয়ম, এটা মাথায় রাখতে হবে যে 2 + V1 থাকলে আমরা সো দ্যাট ইউজ করবো, 2 এর পরিবর্তে ওই জায়গাটায়, এরপরে ক্যান আসবে সাবজেক্টের পরে, এটা একটা বিশেষ নিয়ম আমরা দেখব। দেখুন এর আগে আমরা যেগুলো অর্থাৎ যে 5টা নিয়ম আমরা শিখলাম, অধিকাংশটাই দেখলাম যে শুরুতেই আমরা ক্লজ তৈরি করছি, এখন থেকে ক্লজ তৈরি হবে শেষে। এখন যে 4টা নিয়ম দেখাবো এতে ক্লজ তৈরি হবে শেষে। খেয়াল করুন, একটা এক্সাম্পল দিই তাহলে। হি study attentively to get GPA 5। এটা সিম্পলে আছে, দেখুন কমপ্লেক্সে কী হবে তাহলে আমরা দেখুন এই যে 2 + V1 ফরম্যাটটা এখানে খুঁজে পেলাম। যখন আমরা এরকম 2 + V1 ফরম্যাট খুঁজে পাবো তখন আমাদের কমপ্লেক্সে কী আসবে, সো দ্যাট আসবে এই 2 এর জায়গায়। তাহলে বাকিটা আমরা লিখে দিই, হি স্টাডিড অ্যাটেন্টিভলি। খেয়াল করুন, অর্থাৎ এর আগের যে 5টা দেখিয়েছিলাম সেখানে প্রত্যেকের শুরুতে আমরা ক্লজটা তৈরি করেছিলাম, এখন থেকে ক্লজটা তৈরি হবে শেষে। এটা কিন্তু একটা খুব বিষয় যে আপনার এই যে দেখুন একটা ক্লজ এখানে আগেই দেওয়া আছে, আর এর আগেরগুলোতে শেষের দিকে ক্লজটা দেওয়া থাকতো। তো আমরা বলছিলাম যেখানে 2 হবে, এই 2 এর জায়গায় আমরা দিয়ে দেবো সো দ্যাট। সো দ্যাট দেখুন এবার আমাদেরকে ক্লজ তৈরি করতে হবে। তাহলে আমরা সাবজেক্ট কোথায় পাবো, এই দেখুন সাবজেক্ট দেওয়া আছে, তাহলে এই সাবজেক্টটা লিখলাম। এবার বলছিলাম আপনাদেরকে সো দ্যাটের পরে ক্যান আসবে, অর্থাৎ যদি এখানে প্রেজেন্ট থাকে তাহলে ক্যান, যদি পাস্ট থাকে তাহলে ক্যানের ফার্স্ট ফর্ম কুড আসবে। তাহলে এটা ফার্স্টে আছে তাহলে হবে কুড, দেখুন কুড। এবার আমরা বাকিটা দিয়ে দেবো গেট GPA 5। নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পারছেন। এখন পরীক্ষা যদি কমপ্লেক্স থেকে সিম্পল আসে আপনাকে করতে বলে, তখন দেখুন আপনাকে এই ক্লজটাকে ভ্যানিশ করে দিতে হবে। তাহলে সো দ্যাট কুডের পরিবর্তে আপনাকে টু গেট GPA 5 দিতে হবে, জাস্ট উল্টা পদ্ধতিতে হাঁটতে হবে আপনাকে, তাহলেই হবে। অর্থাৎ বেশি কিছু কঠিন না। আপনি যদি এটা সিম্পল থেকে কমপ্লেক্স বুঝে যান তাহলে কমপ্লেক্স থেকে সিম্পল আরও সহজ। অর্থাৎ সো দ্যাট থাকলে 2 + V1, তাহলে দ্যাট সো দ্যাট সাবজেক্ট ক্যান বাদ দিয়ে ওখানে 2 + V1 দিলে হয়ে যাবে। আচ্ছা দেখুন এগুলো আমরা কম্পাউন্ড করি তাহলে কী হবে, জাস্ট এখানে সো দ্যাটের জায়গায় অ্যান্ড সো দিলেই হয়ে যাবে। অর্থাৎ এই ক্লজটা লিখে দিলাম, হি স্টাডিড অ্যাটেন্টিভলি। এখন সো দ্যাটের জায়গায় কী হবে, অ্যান্ড সো। আর এখানে তো ক্লজটা তৈরি করা শিখাইলাম আমি আপনাদেরকে, কুড গেট GPA 5। নিশ্চয়ই এটা সহজেই বুঝতে পারছেন। দেখুন এবার আমরা যাই রোল নাম্বার 7-এ। দেখুন এটা হলো এর 2.2 এই ফরম্যাটে যদি থাকে, 2.2 এই ফরম্যাটে যদি থাকে সিম্পলে খুঁজে পান, এই ডটের জায়গায় একটা অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা এখানে আপনি দেবেন সো দ্যাট, অর্থাৎ এই ডটের মধ্যে এখানে যে অ্যাডজেক্টিভটা থাকবে ওই অ্যাডজেক্টিভটা এই ডটের মধ্যে বসবে। আরেকটা বিশেষ জিনিস এখানে দেখুন, আগেরটায় 2 + V1 থাকলে আপনি ক্যান আনছিলেন, এবার আনতে হবে ক্যান নট অথবা কুড নট যেটা। তাহলে আমরা এখানে ছোটো করে লিখে দিই, ক্যান নট আসবে, ছোটো করে লিখে দেওয়া। এখানে হবে তাহলে ভেরি ... অ্যান্ড, তাহলে এই ডটের জায়গায় কী হবে, অ্যাডজেক্টিভ বলবে, যে অ্যাডজেক্টিভ থাকবে সেটা আমরা দিয়ে দেবো। তাহলে শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্যান নট অথবা কুড নট এটা আসবে। ঠিক আছে, দেখুন এক্সাম্পলগুলো আরও ক্লিয়ার হবে। আমরা লিখতে পারি দ্য বয় ওয়াজ টু tall to enter the room। খেয়াল করুন, দ্য বয় ওয়াজ টু টল টু এন্টার দ্য রুম। তাহলে দেখুন এই যে আমরা 2.2 এই ডটের মধ্যে কী আছে, একটা অ্যাডজেক্টিভ আছে। তো আমাদের এই ফরম্যাটে পাই, এটাই হলো সেই ফরম্যাটটা 2.2। এই ফরম্যাটে পেলে আমরা আমাদের এই নিয়মটা দিতে পারবো, সো দ্যাট কমপ্লেক্সে। তাহলে এটা সিম্পলি আছে, কমপ্লেক্সে দেখুন কী হবে, দ্য বয় ওয়াজ, 2 এর জায়গায় দেবো আমরা কি, সো। এই দেখুন 2 এর জায়গায় সো দিব, আর বাকি 2 এর জায়গায় দ্যাট। দ্য বয় ওয়াজ সো, অ্যাডজেক্টিভটা দিয়ে দিই টল। এবার আসুন দ্যাট, দেখুন সেমভাবে আমাদের একটা ক্লজ তৈরি করতে হবে। এখন এখানে দরকার আমাদের সাবজেক্ট, কোথায় পাবো, এটা। এখানে আমরা হি দিয়ে দিলাম, হি। বলেছিলাম যে ক্যান নট অথবা কুড নট আসবে, যেহেতু এটা পাস্টে আছে দেখুন হি ওয়াজ, তাহলে এটা কুড নট দেবো, কুড নট আর যা আছে তাই, এন্টার দ্য রুম। নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। আবার একবার বলি, দেখুন যেখানে 2 ছিল সেখানে আমরা সো দিলাম, যেখানে
টু সেটা দিলাম দ্যাট, আর আমাদের একটা ক্লজ তৈরি করতে হবে। দেখুন সবসময় সিম্পল থেকে কমপ্লেক্সে একটা ক্লজ আপনাকে তৈরি করতেই হবে। সেটা হলো সাবজেক্ট আসবে, কোথেকে সাবজেক্ট, এখান থেকে সাবজেক্টটা পেলাম, আর একটা বলছিলাম যে এখানে দেখুন ক্যান নট আসবে বা কুড নট আসবে, তো দিয়ে দিলাম আমরা কুড নট, আর বাকিটা দিয়ে দিলাম। নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি এটা উল্টাটা আসে অর্থাৎ কমপ্লেক্স থেকে সিম্পল, তাহলে আপনাকে এইখান থেকে এইটুকু ভ্যানিশ করে দিতে হবে, অর্থাৎ একটা ক্লজকে বাদ দিয়ে দিতে হবে। এবার আসলে কম্পাউন্ডে কী হবে, কড মানে কম্পাউন্ড, দ্য বয় ওয়াজ, এই টু বা সো এর জায়গায় দেবো ভেরি, এরপরে আমাদের সেই অ্যাডজেক্টিভ অ্যান্ড, এখানে তো ক্লজ একটা তৈরি করা শিখলামই। দেখুন কুড নট এন্টার দ্য রুম। যেটা আপনারা বুঝতে পারছেন খুব সহজেই। অর্থাৎ আমরা খুব সহজেই কমপ্লেক্স থেকেও কম্পাউন্ড করতে পারি, আবার কম্পাউন্ড থেকে সিম্পল করতে পারি। অর্থাৎ ভেরির জায়গায় টু দেবো, অ্যান্ডের জায়গায় টু দেবো, আর হি কুড নট বা ক্যান নট এটুকু আমরা ভ্যানিশ করে দেবো, তাহলে হয়ে যাবে। নিশ্চয়ই এটা সহজে বুঝতে পারছেন। দেখুন এখন যে দুটা নিয়ম বা টেকনিক আমি দেখাবো, এ দুটো হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনাদেরকে ভোগাবে। অর্থাৎ যখন উপরের 7টি নিয়মের একটিও আপনি খুঁজে পাবেন না, তখন আপনাকে এই পদ্ধতি ফলো করতে হবে। ঠিক আছে, এবার দেখুন তাহলে কীরকম। 8, দেখুন উপরের 7টি পদ্ধতির মধ্যে একটাও আপনি খুঁজে পাবেন না, তখন আপনার এভাবে একটা খুঁজতে হবে যে সিম্পলের মধ্যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকলে, অর্থাৎ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যদি খুঁজে পান আপনি, তাহলে আপনি কাজ চালাতে পারবেন। তাহলে কী হবে দেখুন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকলে আপনি ওইটাকে গোল করবেন, অর্থাৎ এরপরে মাথা থেকে দুটি ক্লজ, মাথা থেকে দুটি ক্লজ তৈরি করতে হবে। এখন দেখুন যদি অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা যদি থাকে ব্যক্তিবাচক, তাহলে আপনাকে দিতে হবে হু। এরপরে যদি থাকে বস্তুবাচক, তাহলে আপনাকে দিতে হবে হুইচ। যদি থাকে সময় জ্ঞাপক, তাহলে আপনাকে দিতে হবে হোয়েন। যদি থাকে স্থান জ্ঞাপক, আপনাকে দিতে হবে হোয়ার। যদি কারণ বোঝায় সেটা দ্বারা, তাহলে দেবেন হোয়াই। এরকমভাবে আপনি একটু খেয়াল করুন। এটা কেন আপনাদেরকে বিশেষ বললাম, এটার মধ্যে বেশি কারসাজি করতে হবে। কারসাজি বলতে বুঝাচ্ছি অনেক বেশি মাথা খাটাতে হবে, এই জন্য আপনাদেরকে বললাম এটা একটু ব্যতিক্রম। এটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি দুটো এক্সাম্পল দেবো, যদি আপনারা সহজেই বুঝতে পারেন সেজন্য। দেখুন ঠিক একইভাবে এখান থেকেও মাথা থেকে দুটি ক্লজ আপনি তো বের করতেই হবে, অ্যান্ড দ্বারা যুক্ত হবে। মাথা থেকে দুটি ক্লজ আর যুক্ত হবে অ্যান্ড দ্বারা কম্পাউন্ডে। আমি একটা এক্সাম্পল দিই তাহলে আপনাদের আরও ক্লিয়ার হবে। দেখুন যদি আমি লিখি সিম্পলে করিম বট আ নিউ শার্ট, খেয়াল করুন আমি সহজ এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন উপরের যে 7টা নিয়ম সেটার মধ্যে একটার মধ্যে এটার মধ্যেও পড়ে না। এখানে না আছে ইনস্পাইট অফ, না আছে ভার্ব প্লাস আইএনজি, না আছে 2+V1, কোনো ফর্মেটে এটা নাই। তাহলে আমাদেরকে এটা নতুন একটা ফর্মেটে চলে আসলো। কি দেখুন এখন খুঁজবো আমরা এখন অ্যাডজেক্টিভ বা কিছু, এই দেখুন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, যেগুলো অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম। তো আপনাকে যে কাজটা করতে হবে এই অ্যাডজেক্টিভ বাদে বাকিটা লিখে দিতে হবে। খেয়াল করুন তাহলে লিখি করিম, আপনি একটু খেয়াল করুন যে কীভাবে আমি তৈরি করছি, একবার দেখলেই এক্সাম্পলটা হয়ে যাবে। করিম বট আ শার্ট, কী করলাম এই ওয়ার্ডটা বাদ দিয়ে আমি লিখলাম। এখন দেখুন এটা শেষ হয়েছে কি ওয়ার্ড দ্বারা, শার্ট মানে একটা বস্তু। এই দেখুন বস্তু থাকলে আমরা হুইজ দেবো, যদি এখানে ব্যক্তি দ্বারা শেষ হতো তাহলে হু দিতাম, স্থান দ্বারা শেষ হলে আমরা হোয়ার দিতাম, সময় দ্বারা শেষ হলে হোয়েন, কারণ বুঝালে হোয়াই দিতাম। বুঝতে পারছেন আমরা? তাহলে এই শেষ ওয়ার্ডটার উপর টার্গেট করে আমরা সিলেক্ট করব এখানে কোন ধরনের রিলেটিভ প্রোনাউন বসবে, অর্থাৎ কোন ডাব্লিউএস ওয়ার্ডটা বসবে। তাহলে আমরা এখানে দ্যাটও ইউজ করতে পারি। করিম বট আর শার্ট, এবার দেখুন হুইচ, এবার এটাখানে আমরা ইজ, এম, ইজ আর ওয়াজ, ওয়ার এগুলো আনতে পারবো। দেখুন এখন যেহেতু এটা পাস্ট আছে তাহলে ওয়াজ, হুইচ ওয়াজ নিউ। খেয়াল করুন কত বেশি কিন্তু কঠিন না, এটা জাস্ট একবার ধরতে পারলেই হবে। শেষ ওয়ার্ডটাকে টার্গেট করে দেখুন অ্যাডজেক্টিভকে টার্গেট করে গোল করে বাদ দিয়ে দেবো, শেষ ওয়ার্ডটা দিতে তাকাবো। এটা যদি ব্যক্তি হয় হু, বস্তু হলে হুইচ, এভাবে দিয়ে আমরা করে ফেলবো। এটা যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করি দেখুন, তাহলে করিম বট আর শার্ট, শার্ট অ্যান্ড, দেখুন এই এখানে অ্যান্ড আসবে। এবার দেখুন এই হুইচের আমাদের এবার কী হবে, ইট ওয়াজ নিউ, ইট আসতে হবে, ইট ওয়াজ নিউ। অর্থাৎ একটু পার্থক্য হলো কি কমপ্লেক্স থেকে কম্পাউন্ডের ক্ষেত্রে, যে আমরা বস্তু হলে এখানে ইট আনবো, আর ব্যক্তি হলে তাদের মতো পুরুষ হলে হি বা মহিলা হলে সি আনবো, এটুকু আলাদা। ঠিক আছে, ওকে, আমরা তাহলে এটা মনে হয় বুঝতে পারছি। আমি আরও একটা এক্সাম্পল দিই এটার, দেখুন হি was
admitted to a famous university। দেখুন he was admitted to a famous university। তাহলে এটা কমপ্লেক্স করলে আমি আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, খুঁজবো, দেখুন ওই 7টা নিয়মের একটার মধ্যেও নাই এটা। তাহলে আমাদের কী হবে, এবার আমরা টার্গেট করবো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আছে কিনা। দেখুন এই যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব খুঁজে পেলাম, সরি, দেখুন এটা আমরা খুঁজে পেলাম অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কী করবো, এটা বাদে বাকিটা লিখে দেবো। হি ওয়াজ অ্যাডমিটেড টু আ ইউনিভার্সিটি। এবার দেখুন শেষ হয়েছে কিওয়ার্ড দ্বারা ইউনিভার্সিটি, অর্থাৎ এটা একটা বস্তু, তাহলে হুইচ। আর যেহেতু এটা পাস্টে আছে তাহলে আমরা এখানে ওয়াজ ইউজ করবো, হুইচ ওয়াজ ফেমাস। ঠিক একইভাবে দেখুন কম্পাউন্ড যখন করবো তখন কী হবে, হি ওয়াজ অ্যাডমিটেড টু আ ইউনিভার্সিটি। এবার দেখুন এখানে আসবে অ্যান্ড যেহেতু বস্তু তাই ইট ওয়াজ ফেমাস। নিশ্চয়ই এটা সহজে বুঝতে পারছেন যে আমরা কীভাবে রূপান্তরটা দেখালাম। আসলে এটা দেখতে একটু বিদঘুটে, কিন্তু যদি আপনি আমার মতো করে এভাবে টেকনিক করেন, এটাকে গোল দিয়ে প্রথমে একটু গোল দিয়ে নেবেন, যদি আস্তে আস্তে এটা গোল দিতে হবে এমনি পারবেন। এটা বাদে বাকিটা লিখবেন, এরপর এটা দ্বারা একটা ক্লজ তৈরি করবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এবার আমরা 9 নম্বর নিয়ম বললাম। এই উপরের 8টা নিয়মের মধ্যে পড়বে না এমন, অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বও থাকবে না, শুধু নাউন থাকবে। দেখুন শুধু নাউন থাকলে আমরা কী করবো, এবার যে আগে নিয়মের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এটাও আমরা খুঁজে পাবো না, শুধু নাউন থাকবে, তখন আমরা কী করব। দেখুন তখন আমরা যদি ব্যক্তি হয় তাহলে আমরা পার্সন আনতে পারি, আর যদি বস্তু হয় তাহলে আমরা থিং আনতে পারি, স্থান বোঝালে প্লেস, এগুলো আনতে পারি। আর মাথা থেকে দুটি ক্লজ, দেখুন যদি নাউন, শুধু নাউন থাকে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এটা হলো লাস্ট নিয়ম, তাহলে আমরা এভাবে আনতে পারি, মাথা দুটি ক্লজ। এখানে কী হবে, অ্যান্ড হবে আর মাথা থেকে দুটি ক্লজ। আচ্ছা আসুন একটু আমরা এক্সাম্পলের দিকে যাই, তাহলে আমরা সহজে এটা বুঝতে পারবো। এক্সাম্পলে আসি, যেমন যদি থাকে দেখুন আই নো করিম, অথবা আই নো আ পুলিশ। খেয়াল করুন উপরের যে আমরা 8টা নিয়ম দেখছিলাম একটাও পড়ে না, এখানে না আছে কোনো অ্যাডজেক্টিভ বা উপরের কোনো কিছুই নাই, তখন শুধুমাত্র এখানে আছে একটা নাউন শেষ। খেয়াল করুন এটা করতে হলে আমরা, যেহেতু উনি ব্যক্তি তাহলে আমরা কী আনবো, ব্যক্তি হলে পার্সন আনবো। তাহলে আই নো আ পার্সন। দেখুন যেহেতু পার্সন আসছে এবার আসবে কি, তাহলে হু। আমি আগের নিয়মে দেখিয়েছিলাম যে ব্যক্তি থাকলে হু হয়, বস্তু থাকলে হুইস হয়, তাই এটা এখানে আমি লিখলাম না। তাহলে পার্সন, আই নো আ পার্সন হু, যেহেতু এটা প্রেজেন্টে আছে তাহলে এখানে ইজ, হু ইজ আ পুলিশ। নিশ্চয়ই বুঝতে পারছেন সহজেই যে দেখুন ব্যক্তি থাকলে আ পার্সন আনবো, বস্তু থাকলে যদি থাকতো আই বট আ পেন। দেখুন এখানে যদি থাকতো আই বট আ পেন, তাহলে কি হতো, আই বট আ থিং হুইচ ওয়াজ আ পেন। আই বট আ থিং হুইচ ওয়াজ আ পেন। খেয়াল করুন, অর্থাৎ যদি এখানে বস্তু থাকতো তাহলে হুইচ দিতাম আমরা এখানে। আচ্ছা তাহলে এটা যদি আমরা এবার কম্পাউন্ড করি, দেখুন কী হয়, আই নো আ পার্সন অ্যান্ড, এবার দেখুন যেহেতু ব্যক্তি তাহলে হি চলে আসবে, এবং পুরুষ যেহেতু বা হি বা সি যে কোনো একটা, হি ইজ আ পুলিশ। দেখুন অ্যান্ড আসবে, এরপর হি দিতে হবে। সেটা সহজে বুঝতে পারছেন যে যখন শুধু নাউন থাকবে তখন আমরা এইভাবে পার্সন বা থিং এগুলো এনেও করতে পারবো। দেখুন আর একটা এক্সাম্পল দিই এটার। they brought a bag, তাহলে কমপ্লেক্স কী হবে, দেখুন আমি বলছিলাম আপনাদেরকে এখানে কোনো কিছুই নাই, তাহলে আছে কি নাউন, তাহলে কী হবে, এটা একটা বস্তু, তাহলে থিং দিয়ে দিই। তাহলে they brought a thing
হুইচ, যেহেতু এখানে পাস্টে আছে তাহলে ওয়াজ দেবো, হুইচ ওয়াজ আ ব্যাগ। খেয়াল করুন, হয়ে গেল আমাদের এটা। আর একটা কম্পাউন্ড যদি করি আমরা, দে ব্রট আ থিং অ্যান্ড ইট, কেননা বস্তু থাকলে ইট দেবো, ইট ওয়াজ আ ব্যাগ। বুঝে গেছেন এটা? দেখুন, এটা করার একটা বিকল্প নিয়ম আছে, সেটা হলো যখন এরকম থাকে, দেখুন ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনিটি স্ট্রেংথ। খেয়াল করুন, এরকম যখন থাকবে, যখন আপনি মনে হবে যে আমি তো আর কোনো কিছু খুঁজে পাচ্ছি না, কোনো নিয়ম বা কোনো কিছু, আপনাকে একটা সহজ টেকনিক, এটাকে আমরা বলি দেয়ালে, এই যে দেয়ালে পিঠ থেকে যাওয়া বলি। যখন এরকম হবে, আপনি কিছু খুঁজে পাবেন না, তখন আপনি এভাবে দিয়ে যাবেন। দেখেন, ইট ইজ বা ইট ওয়াজ ইউনিটি হুইচ ইজ স্ট্রেংথ। খেয়াল করুন, আমি আবার বলছি, ইট ইজ অথবা ইট ওয়াজ অথবা দিস ইজ বা দিস ওয়াজ দিয়ে ব্যক্তি যদি বস্তু হয় তাহলে ইট ইজ দিয়ে শুরু করবেন, আর যদি ব্যক্তি হয় তাহলে দিস ইজ দিয়ে শুরু করবেন অথবা দিস ওয়াজ ইট ওয়াজ দিয়ে শুরু করবেন। আর এখানটায় যদি ব্যক্তি হয় তাহলে হু দেবেন, আর বস্তু যদি হুইচ। আবারও বললাম, যখন দেয়ালে আপনার পিঠ থেকে যাবে, আপনি কিছুই জানতেছেন না কোনভাবে কী হবে, তখন আপনি ইট ইজ বা ইট ওয়াজ, দিস ইজ বা দিস ওয়াজ এভাবে শুরু করতে পারেন। বুঝতে পারছেন নিশ্চয়ই? আমরা একে একে দেখুন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর রূপান্তরের 9টি নিয়ম বা টেকনিক শিখে ফেললাম। আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি, এই 9টি নিয়ম যদি আপনি আত্মস্থ করতে পারেন, শুধু মুখস্থ না, আত্মস্থ, অর্থাৎ আপনি বুঝে এটাকে হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে বোর্ড পরীক্ষায় যে সকল কোশ্চেন আসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রূপান্তরের, একটাও আপনি আটকাবেন না। আর যদি এটা আপনি একটু প্র্যাকটিস করেন কিছুদিন, দেখবেন যে এর বাইরেও যে সকল দু একটা টেস্ট পরীক্ষায় আসবে সেগুলো আপনি এমনিই পারবেন। কেননা এই 9টি নিয়ম নিয়ে আপনি নাড়াচাড়া করলে দেখবেন আপনার ভিতরে আরও অনেক এই বিষয়ে জ্ঞান হবে, ফলে আপনি নতুন নতুন আরও কিছু যদি আসে সেটা আপনি করতে পারবেন। তো আশা ছিল এর উপর আরও একটা ভিডিও করব, কিন্তু আপাতত এটা করছি না। যদি সুযোগ হয়, সময় হয়, আবার এর উপর একটু হায়ার লেভেলের আর একটা ভিডিও করব। আপনারা আপাতত এই 9টি নিয়ম দ্বারাই সবগুলো করতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো, এটা দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক।